বাঙালির আসলে একটাই সমস্যা, কাজের বেলায় জিরো, ক্রেডিটের বেলায় 100%। কেন এই কথাটা বললাম? দেখেন, কালকে থেকে একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে খুব পরিমাণ ভাইরাল হচ্ছে যে বাংলাদেশি বংশোদ্ভূত আবিদ চৌধুরী অ্যাপেলের ডিজাইন করছে নতুন, যেই তাদের অ্যাপেল যেটা ডিভাইস তারা মার্কেটে লঞ্চ করতেছে, ওই ডিজাইনটা হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত করছে। তা আমি কালকে যখন সোশ্যাল মিডিয়াতে ঘাঁটাঘাঁটি করতেছিলাম, তো হঠাৎ এই পোস্টটা চোখে পড়লো। তা আমি ভাবলাম যে একটু ঘাঁটাঘাঁটি করে দেখি আসলে বিষয়টা কি। তো আমি ঘাঁটাঘাঁটি করতে গিয়ে একটা জিনিস নোটিস করলাম, সেটা হলো এই যে আবিদর চৌধুরী, সে বাংলাদেশে বড়ই হয় নাই, তার জন্মই হয়েছে লন্ডনে। এবং কি বাংলাদেশ থেকে সে চলে গেছে, মানে সে মানে জন্ম থেকেই লন্ডনে সে বড় হয়েছে এবং কি ওখানে পড়াশোনা করছে। পড়াশোনা করে পরে আহ, এর আগেও দুই একটা কোম্পানিতে সে কাজ করছে, কাজ করার পর অ্যাপেলে ঢুকছে। আমার কথা হইলো যে বাংলাদেশের যেই হলুদ সাংবাদিক যারা আছেন, যে আপনাদের কেন এত মাতামাতি যে কোন বাংলাদেশি বংশোদ্ভূত কি করলো না করলো? আপনাদের কি কখনো একবার চিন্তা হয় নাই যে বাংলাদেশ থেকে কেন এরকম একটা ছেলে বের হয় না, যে অ্যাপেলের প্রোডাক্টের ডিজাইন করে, যে অ্যাপেলের প্রোগ্রাম করে, যে অ্যাপেলের সফটওয়্যার নিয়ে কাজ করে? আপনাদের শুধু খুঁজে খুঁজে বংশদূতগুলা কেন বের করতে হয়? আপনাদের কি একবারও প্রশ্ন জাগে না, আমরা কি একটা মিডিয়া নিউজ করি, কেন আসলে বাংলাদেশের এই পরিস্থিতি? কেন বাংলাদেশ থেকে একটা ছেলে গুগলের মতো, মেটার মতো, অ্যাপেলের মতো বড় কোম্পানিতে সার্ভাইভ করতে পারে না? কেন টিকতে পারে না? সমস্যাটা কোথায়? এডুকেশন সিস্টেমের কোয়ালিফিকেশনটা কি? এগুলা নিয়ে আপনাদের কোনো মাতামাতি নাই? কোথায়, কখন, কিভাবে বাংলাদেশি বংশোদ্ভূত কোথায় গেল, কি করলো, সে কোন প্রোডাক্ট ডিজাইন করলো, কোথায় কি করলো, সেগুলা নিয়ে আছেন আপনারা মাতামাতি। 2 দিন পর পরই দেখবেন এরকম অনেকগুলা নিউজ ভাইরাল হয় যে বাংলাদেশি বংশোদ্ভূত অমুক করছে, তমুক করছে, হ্যান করছে, ত্যান করছে। কিন্তু বাংলাদেশ থেকে কে করছে সেটা আপনি খুব রেয়ার, ধরেন লাখে একজনকে দেখবেন ভাই বাংলাদেশ থেকে সে একটা ভালো পজিশনে গেছে। ঠিক আছে না? তো একটা কথা আছে, আহ, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। আমি এই কথাটার সাথে ফুললি ডিসঅ্যাগ্রি করি, মানে একদমই ডিসঅ্যাগ্রি করি আমি এটা। জন্ম যেখানে সেখানে হলে আপনার কর্ম কখনোই ভালো হবে না। আপনি ইউএসএ ইউকেতে জন্মগ্রহণ করে আপনি যে এডুকেশন কোয়ালিটি পাবেন, সেটা বাংলাদেশে কখনোই পাবেন না। আপনি ইউএসএ ইউকের মতো জায়গায় বেকার থেকে যে ফ্যাসিলিটিসগুলো পাবেন বাংলাদেশে সেগুলো পাবেন না। তো এই কথাটা হচ্ছে একদম ভুল কথা, ছোটবেলা থেকেই শুনে আসছি, তাই শেয়ার করলাম। তো ছোট্ট একটা জিনিস, এটা আসলে আমার আহ, মানে মনে হয়েছে যে আপনাদেরকে জানানো, আসলে আমাদের মিডিয়াগুলো আমাদেরকে কি খাওয়াচ্ছে, কি গেলাচ্ছে, সেটা আপনাদেরকে শেয়ার করলাম আর কি।